আমার মনে হয় আমার এই মানে রিয়াকশানটা করার সাথে কারুর কিছু যায় আসে না। যার ভালো লাগার তার ভালো লেগে গেছে, যার খারাপ লাগার তার খারাপ লেগে গেছে। আমি আমার মতামতটা শুধু শেয়ার করতে এসেছি। হ্যাঁ, আমি জানি আমি অনেকটা লেট, অনেকটা মানে অনেকটাই লেট আর কি বলা যেতে পারে, নিয়ে চলে এসেছি এখন এই গানগুলো নিয়ে। মানে রাধারানী, ফিরাইয়া দাও, এই যে গানগুলো বেরিয়েছে, আরও 4টে যে নতুন গান বেরিয়েছে সেই গানগুলো নিয়ে, ধিন আক্তা ধিন এই গানটা, এবং আরেকটা হচ্ছে তোমার রয়্যাল ফাইটার। এই 4টে গান নিয়ে আমরা কথা বলবো এখন, ঠিক আছে, অডিও জুক বক্সে। প্রথমে কথা বলবো হচ্ছে রাধারানী নিয়ে। ভাই এই গানটা আমি মোটামুটি এখনও অবধি, মানে কালকে যখন থেকে রিলিজ করেছে, মানে আমি যখন রিলিজ করেছি ইনস্ট্যান্ট আমি মানে ট্রেনে ছিলাম, ট্রেনে বসে বসে শুনছিলাম, আর বাড়ি আসা এবং এখনও অবধি টিল নাও টাইম রাধারানী আমি অলমোস্ট 30 থেকে 40 বার শুনে ফেলেছি, ঠিক আছে। এবং এই যত 4টে নতুন গান বেরিয়েছে তার ভিতরে রাধারানী হচ্ছে সব থেকে বেস্ট ট্র্যাক। রাধারানীতে ভাই আমি এইটুকু বলছি, ইন্ডাস্ট্রি নতুন জিৎ গাঙ্গুলি খুঁজে পাচ্ছে। ইয়েস, এই গানগুলো দিয়ে ইন্ডাস্ট্রি নতুন জিৎ গাঙ্গুলি খুঁজে পাচ্ছে। সেটা কে? না, সেটা নীলায়ন দাস শুধু নয়। নীলায়ন দা অবশ্যই খুব ট্যালেন্টেড একজন মিউজিক ডিরেক্টর, সে খুব এক্সপেরিমেন্টাল একজন মিউজিক ডিরেক্টর। নীলায়ন দা যদি প্রীতম হয় তাহলে জিৎ গাঙ্গুলি হিসেবে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি রথিজিৎ দাকে। ভাই রথিজিৎ দা কি মিউজিক দিয়েছে! আমি রথিজিৎ দাকে প্রথমেই বলেছিলাম, তখনই বলেছিলাম রথিজিৎ দা কি ভালো মিউজিক দেয়। প্রধানের টাইটেল ট্র্যাকটা তুমি একবার চালিয়ে শুনে দেখে নাও এখনও গিয়ে, কি মারাত্মক মিউজিক দিয়েছিল। রাধারানী পাগলিনী এই লাইনটা যখন হচ্ছে না, পাগল করে দিচ্ছে ভাই, আমি নাচছি রীতিমতো। আর ওই গানটা কেন দেওয়া হয়নি তার রিজনটা তোমরা সিনেমা হলে গেলেই বুঝতে পারবে। ওই গানটা কেন মানে দেওয়া হয়নি আর কি, মানে আপলোড করা হয়নি অন লিরিক্যালও অলসো। কারণ লিরিক্যালেরও একটা মোমেন্ট বেরিয়ে যাওয়া মানে ওই গানটার খুব ডেঞ্জারাস। কারণ ওই গানটাকে নিয়ে এরা খবর করেছিলাম, তারপর সেটাকে আমি নামিয়ে নিই, কারণ সিনেমার ক্ষতি আমি চাই না। এখনও চাই না বলে আমি বললাম না, ওই গানটা এক্স্যাক্টলি কোন সিকোয়েন্সে আসবে আমি জানি সেই বিষয়টা। মানে ওটা একটা ভয়ঙ্কর, মানে ওই গানটা যখন দেখবে না তুমি বলে বাংলা ছবিতে এরম প্রেজেন্টেশন আনবিলিভেবল লাগবে, এত ভালো লাগবে, এত সুন্দর লাগবে, ঠিক আছে। রাধারানী গানটা মানে টেরিফিক গান হয়েছে। রাধারানী গান মানে রাধারানী গানটা আমি আলাদা করে আমার মানে অডিও যে মানে কী বলে ওই অডিও প্ল্যাটফর্ম হয় না, স্পটিফাই ওই সব জায়গায় আমি মানে ওই লাইক সং হিসেবে করে রেখেছি। ওই গানটা আমি শুনেই যাচ্ছি, লুপে শুনে যাচ্ছি, এত ভালো লেগেছে রাধারানী গানটা। রাধারানী অসাধারণ। রাধারানী আমি একটুখানি বলে দিই, রাধারানী গানটা রথিজিৎ দা কম্পোজার, লিরিক্স লিখেছেন রিতম সেন, অসাধারণ লিরিক্স হয়েছে, এবং সিঙ্গার অর্কদীপ মিশ্র। অর্কদা কি গেয়েছে, মাই গড! আমি মানে জাস্ট অসাধারণ, মানে তার গলার একটা মাধুর্যই আলাদা লেভেলের হয়েছে। আচ্ছা, এবার পরের গানটায় যাই, রয়্যাল ফাইটারে একটা উগ্রম ভীরম এরকম একটা জায়গা রয়েছে। এই জায়গাটা না আমার সবথেকে ভালো লেগেছে এই গানটার ক্ষেত্রে। দেখো এই 4টে গানের ভিতরে আমার খারাপ লাগার কিছু নেই, সত্যি কথা বলতে। গানগুলো খারাপ হয়নি, কেন খারাপ বলবো ভাই? অকারণে একটা গানকে খারাপ বলবো ভাই? এত আমার কি ভাই! আমি শোনো, আমি কোনো গানের বোদ্ধা না, আমি সাধারণ শ্রোতা হিসেবে, সাধারণ একটা অডিয়েন্স হিসেবে আমার কেমন লেগেছে সেটাই বলছি। তো রয়্যাল ফাইটারে দেখবে সবথেকে যেটা ভালো লেগেছে রিতম সেনের লিরিক্স। রিতম সেনই কিন্তু সবকটা গানের লিরিক্স লিখেছে। এবার বুলেট বি ওয়ান্স, এই ভদ্রলোক কি গেয়েছেন বাপরে বাপ! মানে গলার ভিতরে না উগ্রম বীরম পুরো একটা একটা মানে মাসিহা ব্যাপার রয়েছে। এবার গানটার ভিতরেও দেখো রবিনহুড, মাসিহা, তারপরে ঠিক আছে মানে এই সমস্ত লাইন্সকে ব্যবহার করা হয়, মানে লিরিক্সের ভিতরে বলছি, সর্দার, ঠিক আছে, মানে ও যদি অন্যায় কোনো সহ্য করে না তো, মানে এই যে বাবাদেবের ক্যারেক্টার বা শ্যাম মাহাতো, আমি বাবাদেব ছেলেদের বাদ দিলাম, আমি শ্যাম মাহাতোর কথা বলছি। শ্যাম মাহাতোকে পুরো যেন আইডলাইজ করে বা পুরো সেলিব্রেট করে, শ্যাম মাহাতোর ক্যারেক্টারটাকে সেলিব্রেট করে একটা গান। এবং এটাতেই কিন্তু ধারা রা রাজ ব্রেকিং খাদান, ধারা রা রা, এই মিউজিকটা কিন্তু এই গানটারই। এই ব্রেকিং খাদান ব্যাপারটা কিন্তু নেই এইটার ভিতরে। তার মানে এটা বিজিএম হিসেবে হয়তো পরবর্তীতে ওয়ার্ক করতে পারে। 9 নম্বর সংটা কি সেটা আমি তোমাদেরকে বলবো, সেটা আমার যেটা মনে হচ্ছে সেটাই বলবো, সেটা কিন্তু হে খাদান নয়। যাই হোক, সেটা আমি বলবো। তো রয়্যাল ফাইটার হয়ে গেল। রয়্যাল ফাইটার একটা মাস সং। দেখো এই 4টে গানের ভিতরে কিন্তু 4টে মানে থিওরি রয়েছে। রয়্যাল ফাইটার কেন রিলিজ করা হয়নি? রয়্যাল ফাইটার একটা বিজিএম হিসেবে আসবে এবং কিছু ইম্পর্টেন্ট সিনসে আসবে, তো সেই জন্যে সেই সিনসগুলোকে দেখানো যাবে না এবং লিরিক্যালও করা উচিত নয় আমার মনে হয়। রাধারানী, অনেকেই বলতে পারে রাধারানী লিরিক্যাল করা উচিত ছিল, রাধারানী ম্যাসিভ ভাইরাল হতে পারতো, ম্যাসিভ কিছু ভাইরাল হওয়ার মতন ছিল। এই ট্র্যাকটার ভিতরে কিশোরী তুমি দেখো, ওয়ান অফ দ্য বেস্ট ট্র্যাক। তার ভিতরে যদি তুমি দেখো রাধারানী, কিশোরী, এই দুটো আমার অসাধারণ লেগেছে। মানে রথিজিৎদার যে ট্র্যাকগুলো না মানে অসাধারণ, কিন্তু কিছু জিনিস হয় না তুমি দেখাতে পারবে না, মানে রাধারানীর ক্ষেত্রে তো আমি বললাম, মানে একটা শটও দেখা যাবে, দেখবে ওই যে চপার দিয়ে কাটছে না ওই জায়গাটাতে রাধারানী, মানে আমার যেটা মনে হচ্ছে, যাই হোক আর বললাম না, মানে
স্কিপ দ্যাট মোমেন্ট। এবার জাস্ট পরবর্তী গানের দিকে আমরা যাবো, সেটা হচ্ছে ধিনাক্তা ধিন। এটা নীলদা হচ্ছে আমার খুব প্রিয় একটা মানুষ, আমার নিজের দাদার মতন, এবং নীলদা না আমার খুব প্রিয় একজন মিউজিক ডিরেক্টর অলসো। কারণ নীলদা না প্রচুর ছোটো 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 মানে করে তোমার কী বলে এক্সপেরিমেন্ট করে, যেটা খুব ভাল লাগে। এবার এই ধিনাক্তা ধিনের যে মহিলা গিয়েছেন দেবস্মিতা দেব, তিনি আমি দেখলাম বেশ মানে এলেন, খুব একটা বাংলা বললেন না, খুব একটা করলেন না, কিন্তু এখানে শোনা বা একটা গান ছিল দেখবে জওয়ানে, আড়াড়ি রাড়ারো, মানে এই গানটা প্রচণ্ড ভালো লেগেছিলো আমার সেই সময়, হেভি লেগেছিলো সেই সময়। ওটাও দেখবো অডিও জুক বক্সে আনা হয়েছিল। আচ্ছা, অডিও বক্স আনার জন্য তো একটা আলাদা করে মানে এই প্রমোশনটাকে অবশ্যই একটা প্রেস করতে হয়, কারণ এমন কিছু জিনিস যেগুলো দেখানো যাবে না। এই গানটা আমার মনে হয় এটা কিন্তু আড়াড়ি রাড়ারোর মতন গান না, এটা কিন্তু ছেলে মানে বাবা শ্যাম মাহাতোর কোলে নতুন ছেলে আসছে, সেই সময় একটা দুজনের সবাদের মধ্যে একটা ভালো সম্পর্ক, সেই সময়ের একটা গান কিন্তু এটা আমার কোথাও গিয়ে মনে হয়, এবং এটা খুব ভালো গান হয়েছে, এটা বেশ সুন্দর গান হয়েছে। এটা একটা রোম্যান্টিক ট্র্যাক হিসেবে বা নীলদা এই জোনের গানের ভিতরে যেটা আনতে পেরেছে সেটা হচ্ছে শুরুতে দেখবে একটা কিশোরীর মতন ট্র্যাক বাজে বা কিশোরীর মতন একটা বাঙালিয়ানা আছে, তো ওই জিনিসটা কিন্তু খুব বেশি করে ওয়ার্ক করবে আমার মনে হয়। তো নীলদা এটা খুব মানে সাকসেসফুলি আনতে পেরেছে, খুব ভালো লেগেছে সেটা, এবং খুব সুন্দর লাগছে, মানে গানটা শুনতে খুব। আমি প্রত্যেকটা গানের ক্ষেত্রে বলবো প্লিজ ইউজ হেডফোনস, একটা ভালো হেডফোনে শোনো, বা একটা ভালো এরকম মানে একটু বেটার স্পিকার 5.1 বা 6.1 এরকম ভালো ভালো স্পিকারের ক্ষেত্রে যদি শোনো ভালো হয়। স্পিকার সবার ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে না, হেডফোন তো আছে ভাই, একটা হেডফোন আরামসে পেয়ে যাবে, হেডফোনে শোনো। আমি কালকে সারা রাত্রির হেডফোনে শুনেছি, সিরিয়াসলি বলছি, এত ভালো লেগেছে। তবে এই ধিনাক্তা ধিন এই গানটা আমার খুব ভালো লেগেছে, খুব মিষ্টি লেগেছে, ঠিক আছে এই গানটা। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে ফিরাইয়া দাও। ফিরাইয়া দাও নীলায়নদার কম্পোজিশনের গান, নীলায়নদার গান, দুটো রথিজিৎদা, দুটো নীলায়নদা। যাই হোক, নীলায়নদা এটা ফিরাইয়া দাও কে গিয়েছে আমি বলে দিই অলরেডি। ফিরাইয়া দাও গিয়েছে সোহিনী সাহা, আচ্ছা সিঙ্গার সোহিনী সাহা, এবং মিউজিক ডিরেক্টর কম্পোজার লিরিক্সও কিন্তু নীলায়নদা আবার যেটা করে সব কিছু নিজে করে। যাই হোক, ফিরাইয়া দাও হচ্ছে এমন একটা গান যেটা তোমাকে কাঁদাবে, রীতিমতো বলছি হলের ভিতরে কাঁদাবে। তো এই গানটা না একদম রিলিজ করার মতনই গান ছিল না, কারণ এই গানটা একদম কাঁদানোর জন্য ছিল। এই গানটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে মানে কোনো একটা মোমেন্টে, কোনো একটা খুব দুঃখের মোমেন্টে আসবে, এটা হয়তো ছেলেদেবের দুঃখের মোমেন্টে আসতে পারে, হয়তো বাবাদেব মরে যাচ্ছে সেই সময় আসতে পারে, বাবাদেব ছেলেদেবের কনসেপ্ট নাই থাকতে পারে, অন্য কোনো একটা ট্র্যাজেডি মোমেন্টে আসবে, ঠিক আছে। যাই হোক, মানে খুব একটা ইমোশনাল মোমেন্ট, ট্র্যাজেডি মোমেন্ট ইত্যাদি আসবে, কারণ ট্রেলারের ভিতরে একটা শট দেখবে যেখানে ওর মা থাপ্পড় মারছে ছেলেকে, তো ওরকম কোনো মোমেন্টেও আসতে পারে। কোন মোমেন্টে আসবে সেটা তুমি এখনও বুঝতে পারছো না, গল্প সম্পর্কে তোমার ধারণা নেই, আমারও নেই, কিন্তু আমার মনে হয় এই গানটা যখন আসবে তোমাকে ইমোশনাল করতে বাধ্য এই গানটা, কারণ এই ক্যারেক্টারাইজেশন জানার পরে এই গানটা কিন্তু তোমার জন্য ওয়ার্ক করবে। এবার তুমি যদি একটু ভাগ করে দেখো এই গানগুলোকে, তাহলে দেখবে এই যে চারটে গান, লাইক রাধারানী, রয়্যাল ফাইটার, ধিনাক্তা ধিন, ফিরাইয়া দাও, এই চারটে গানই কিন্তু ক্যারেক্টারগুলোর সাথে তুমি পরিচিত হওয়ার পরে তোমার খুব 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 ভালো লাগবে। অনেক দিন ধরে কিন্তু আমরা খাদানেরই ক্যারেক্টারগুলো, শ্যাম মাহাতো বা মধু বা এই যে প্রতিটা ক্যারেক্টার, মানে সেটা ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার্স নেম, সবার নাম তো মনে নেই এক্স্যাক্টলি, তো সেই কারণে এই ক্যারেক্টারগুলোর সাথে আমরা মোটামুটি, মোহন যেটা যিশুদা, তো এই সবার সাথে আমরা পরিচয় হতে 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 এটা কিন্তু যাচ্ছিলো আমাদের, একটা ট্র্যাক চলছিল, একটা মাথা থেকে চলছিল যে এইটা এটা এটা, তো কোথাও গিয়ে তারপরে কিন্তু এই গানগুলো আমাদের জন্য ওয়ার্ক করছে। তো কোথাও গিয়ে কেন এই গানগুলো আগে রিলিজ করা হলো না? এবার তুমি দেখো রাজার রাজা, সব থেকে মাসির সং কিন্তু রাজার রাজা, হায়রে বিয়ে, একটা মজার সং, একদম ফান ওয়েডিং সং, যেটা বেশ ভালোভাবে ভাইরাল হওয়ার ছিল। কিশোরী তো সব থেকে ভাইরাল সং, এবং কিশোরী একটা রোম্যান্টিক ট্র্যাক, এবং মানে একদম যাকে বলে সেট পিসেস রোম্যান্টিক ট্র্যাক। তো এই গানগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল হওয়ার গান ছিল, ঠিক আছে। এবং বাপ এসেছে তো ভাই পুরো মেটা রিজনে গিয়ে ভাইরাল হওয়ার গান। তো যাই হোক, আমার মনে হয় কোনো গানই কিন্তু এরা মানে এগুলোকে যে অনেকে মানে সমালোচনা করা, দেখো সব কিছু নিয়ে সমালোচনা করা যেতে পারে, আমার এই ডিসিশনটা খুব ভালো লেগেছে, প্রত্যেকটা গান খুব ভালো লেগেছে, এবং ওই গানগুলোর মতন, মানে ওই যে মানে চারটে যে নতুন গান বেরিয়েছে, সরি পুরোনো গান বেরিয়েছিল না, ওই গানগুলো না খুব ভালো গান, কিন্তু ওইগুলো খুব মাসি সং। আর এইগুলো হচ্ছে আমরা থিমের সাথে যখন অ্যাটাচড হয়ে যাব তখন কিন্তু আমাদের খুব ভালো লাগবে। আমার মানে রয়্যাল ফাইটারটা তো ভীষণ ভালো লেগেছে, ধারা রা রাজ ইজ আ রয়্যাল ফাইটার ইজ আ রিয়েল টাইগার, মানে এই জায়গাটা ঘ্যামা। আমার রথিজিৎদার দুটো গানই না, মানে আমার রাধারানী অ্যাকচুয়ালি, মানে রাধারানী সত্যি কথা বলছি, রাধারানী তো শুনতে বাধ্য, মানে আমি এই ভিডিওটা এন্ড করেই রাধারানী চালাবো। রাধারানী আমি পাগল, মানে এখনও আমার যদি ট্র্যাকে, আমি যদি ল্যাপটপে দেখাই তোমাকে, জাস্ট তুমি দেখো যে রাধারানীতেই আমার এখনও স্টেক করা আছে, মানে এটা এখনও করাই আছে, আমি জাস্ট দেখাই তোমাদেরকে, মানে মানে তোমরা দেখলে বলবে, দেখো তোমরা ভালো করে, রাধারানীতেই এখনও অবধি করা আছে,
মানে গানটা রাধারানীতে করা আছে। এই এতগুলো গান বেরিয়েছে, প্রত্যেকটা গান আমার খুব পছন্দ, আমার ভালো লেগেছে। কিন্তু রাধারানী ভাই কিছু একটা করবে, মানে এই গানটা জাস্ট টেরিফিক হয়েছে, দারুণ হয়েছে। যেভাবে রাধারানী পাগলিনী যেভাবে বলছে, ওই সিকোয়েন্সটা দেখার জন্য আমি ওয়েট করে আছি। রাধারানীতে যা সিকোয়েন্স হতে চলেছে না, মাই গড, মাথা ঘুরিয়ে দেবে, মাথা ঘুরিয়ে দেবে। তোমাদের আর কি মতামত এই এন্টার জুকবক্স রিয়াকশানটা, আমার রিয়াকশানটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। জানি আমি সবার শেষে রিয়াকশান করেছি, কিছু মানুষ হয়তো তবুও আমার রিয়াকশানটা দেখতে চায়, কারণ আমি বিগ ফ্যান অফ দেবদা। বাট মানে কালকে আমি মিউজিক লঞ্চে গেছিলাম বলে রিয়াকশান করা হয়ে ওঠেনি। বাট কিছু মানুষ আমাকে ভালোবাসে, সেই আমায় আরও ভালোবেসে আমার রিয়াকশানটা দেখতে চায়। তাদের কি মতামত জানতে চাই কমেন্ট সেকশনে, যারা আমাকে মানে যেমনভাবেই পছন্দ করুক না করুক, যাই করুক না কেন, তাদের কি মতামত, মানে যারা এখন অবধি ভিডিওটা দেখেছো, কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।